আমার আজকের রেসিপি সুজির রসবড়া। এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক মজার। অতিথি আপ্যায়নে অল্প সময়ে বানাতে পারবেন, আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে দ্বিগুণ। আর এই মিষ্টিতে আপনাকে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে হবে না, খুব ইজিভাবে বানানো হয়ে যায়। আশা করছি মিষ্টির রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। মিষ্টি তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি ঘি, হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। তারপর ঘিয়ের সাথে এই হাফ কাপ সুজি একটু সময় নিয়ে ভাজতে হবে। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। অল্প আঁচে না ভাজলে কিন্তু সুজি আবার নিচে দিয়ে পুড়ে যেতে পারে। সুজিটা যখন ভাজা হয়ে গেছে, এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তারপর অনবরত নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। 1 কাপ লিকুইড মিল্ক পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে সুজির এই মিশ্রণটা অনেকটা ডোয়ের মতো হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার পর খুব ভালো করে সুজির এই ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তবে কেউ যদি এই সুজির ডোটাকে কিছুটা শক্ত মনে করেন, ওই ক্ষেত্রে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে নিতে হবে আর এরকম বড়ার মতো করে বানিয়ে নিতে হবে। আমার এখানে সবগুলো বড়া বানানো হয়ে গেছে। তারপর এগুলো আমরা ভেজে নেব। মিষ্টিটা ভাজার আগে আমি শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। 3টার মতো দিয়ে দিচ্ছি এলাচ। তারপর ফুটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে জাল করে নেবেন, তাহলে এই শিরাটা কিছুটা ঘন হয়ে আসবে। খুব বেশি সময় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করলে হয়ে যাবে। তো আমাদের শিরা এখন তৈরি হয়ে গেছে। তো এখন মিষ্টি ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তারপর এই বড়াগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এগুলো ফুলে গেছে। আর চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো এগুলো আমি তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি। আমাদের শিরাটা কিন্তু এখন কুসুম গরম আছে, খুব বেশি গরম না। এই কুসুম গরম শিরার মাঝে সবগুলো সুজির বড়া দিয়ে দিতে হবে। তারপর শিরাতে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিতে হবে আর রেস্টে দিয়ে দিতে হবে 1 ঘন্টার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই মিষ্টিগুলো কিন্তু কিছুটা শিরা খেয়ে ফুলে ডবল হয়ে গেছে। তবে যদি আপনার হাতে সময় বেশি থাকে, তাহলে আরও বেশি সময়ের জন্য রেস্টে দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি তুলতুলে হয়ে যাবে। আমি 1 ঘন্টার মতো রেস্টে দিয়েছি। এখন মিষ্টিগুলো পরিবেশন করার পালা। তো আমাদের সুজির রসবড়া এখন তৈরি। চলুন একটা মিষ্টি কেটে শেয়ার করি যে ভিতরেও কতটা সফট হয়েছে। সহজ কিছু উপকরণে বাসায় তৈরি করতে পারেন এই সুজির রসবড়াটি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।